আসসালামু আলাইকুম, আমি সাবিত রায়ান। আমি আছি এই মুহূর্তে হংজিয়াও এয়ারপোর্টের পাশে। এইখান থেকে একটু পরপর বিমান ফ্লাই করছে, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই দিকে হচ্ছে এয়ারপোর্ট, দূরে একটা বিমান দেখা যাচ্ছে। পেছন থেকে একটা বিমান ফ্লাই করতেছে। হ্যালো। Right. Okay, ইটস ওকে, ইটস ওকে। ওকে, বাই বাই, বাই বাই, বাই বাই। যাই যান। পাশে পার্কের মতো বানিয়ে রাখছে, পার্কে মানুষজন হাঁটাচলা করতে আসে, দৌড়াইতে আসে। এই চায়না ইস্টার্নের বিমানে করে চায়নাতে আসছিলাম প্রথম। এই পাশ থেকে ক্লিয়ার কোনো ভিউ পাইতেছি না, খুব সম্ভবত ওই পাশে যাওয়া যায়, ওই পাশে যাওয়ার ট্রাই করব। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, ওইখান থেকে ক্লিয়ার একটা ভিউ পাওয়ার কথা। যে চায়না ইস্টার্নের আরেকটা, এগুলো খুব সম্ভবত ল্যান্ড করছে, এখন হচ্ছে টার্মিনালের দিকে যাইতেছে, প্যাসেঞ্জার নামাবে। ওই যে সামনে একটা ব্রিজের মতো দেখতেছি, ওইখান দিয়ে হয়তো পার হওয়া যাবে। আশেপাশে কোনো সাইকেল দেখতেছি না, যাওয়ার সময় কী হবে আল্লাহ জানে, সাইকেল পাবো কি না। সামনে দূরে একটা সাইকেল দেখতেছি, তাড়াতাড়ি গিয়ে আগে সাইকেলটা নিব, কারণ যাওয়ার সময় সাইকেল না পেলে আরেক সমস্যা, অনেক দূর হেঁটে যেতে হবে, আশেপাশে কোথাও সাইকেল নাই। বাংলাদেশে এরকম এই ভিউ দেখার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, তবে এখানে বেশ ভালো একটা ব্যবস্থা রাখছে তারা। বেড়ার কারণে এবার আবার সমস্যা হইতেছে, তারপরেও কাছ থেকে ভালোই বোঝা যায়, খালি চোখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। এই যে একটু আগে ল্যান্ড করছে, টার্মিনালে যাইতেছে। আরেকটা আসতেছে। এখানে এই প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ফিতা টাইপের ঝর্ণা আছে, এগুলো মূলত খুবই রিফ্লেকটিভ। এগুলো লাগানোর মেইন রিজনটা আমি জানি না, তবে হয়তো পাখিদেরকে তাড়ানোর জন্য, আর এর পাশাপাশি দূর থেকে যেন বাউন্ডারি লাইনটা বোঝা যায় ক্লিয়ারলি, এটার জন্য হতে পারে। একটা বিমান ফ্লাই করতেছে পেছন থেকে।
বাংলাদেশ থেকেও যখন বিমান ফ্লাই করে ঠিক ফ্লাই করার সাথে সাথে এইভাবে একটা রাইট টার্ন নেয়। যারা চায়নাতে আসবেন তারা হয়তো রিলেট করতে পারবেন। এই রাইট টার্নটার কথা আমার হয়তো সারা জীবন মনে থাকবে। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল জীবনের। আকাশে পাখি দেখা যাইতেছে, কই গেল? ওই যে এয়ারপোর্টের আশেপাশে এতগুলো পাখি, খুবই ডেঞ্জারাস। একটু আগে যদিও গান ফায়ার করছে কিন্তু এতে কোনো কাজ হয় নাই। আরেকটা বিমান ফ্লাই করবে এখনই, ওই যে পেছনের রানওয়ে থেকে এদিকে আসতেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে না যদিও। ওই যে পেছন থেকে ফ্লাই করলো। অন্য কোনো এক জায়গা থেকে মাত্র এসে পৌঁছাইলো। আপাতত আর কোনো বিমান রানওয়েতে দেখতেছি না। কিছুক্ষণের মধ্যে হয়তো আর কোনো ফ্লাইট নাই। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাবে একটু পরেই। আমাকেও প্রায় আরও 1 ঘন্টার মতো সাইক্লিং করে বাসায় ফিরতে হবে, মানে ডর্মে ফিরতে হবে আর কি। এয়ারপোর্টের ওই পাশে গেলে হয়তো আপনাদেরকে বিমান ল্যান্ডিং করে দেখাইতে পারতাম, যদিও তো এতক্ষণ দেখতেছিলাম না। বাট কোত্থেকে হঠাৎ করে একটা বিমান ফ্লাই করলো। সাউন্ডটা শুনছেন কিনা জানি না, এইমাত্রই ফায়ার করলো। আজকের মতো এখানেই শেষ করব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। প্রায় 1 ঘন্টা রাস্তা আবার সাইকেলিং করে ফেরত যাব। দূর থেকে ভাবছিলাম এটাতে হয়তো পার হতে পারবো, কিন্তু ব্রিজটা অফ। আবার অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে ফেরত আসতে হবে। ওই যে সীমানা, যতদূর চোখ যাইতেছে ওই পর্যন্ত যাব, ওইখান থেকে ঘুরে আবার আসতে হবে, কারণ এদিক দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এটা ওই পর্যন্ত যেতে কষ্ট হবে ঠিকই, বাট ভিউটাও খারাপ না। এই ভিউ এনজয় করতে করতে চলে যাবো ইনশাল্লাহ। ইচ্ছা করতেছে এখানে নেমে আমি কিছুক্ষণ সাঁতরাই, মন খুলে কিছুক্ষণ গোসল করে। এখানে প্রায় 6 বছর হয়ে গেছে, 6 বছর অলমোস্ট 7 বছর হয়ে গেছে আমি লাস্ট নদীতে নামছি, গোসল টোসল করছি, সাঁতরায় গোসল করছি। শহরে তো এভাবে গোসল করার সুযোগ হয় নাই, নদীতে গিয়ে বা পুকুরে। বাংলাদেশে যখন ছিলাম ছোটোবেলায়, তখন এই আমাদের এলাকাতে একটা নদী ছিল, ইসামতি নদী। ওই নদীতে আমি প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা হলেও গোসল করতাম। মিনিমাম 1 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যেত। অনেক সময় আব্বু লাঠি নিয়ে নদীর পাড়ে দাঁড়ায় থাকতো। সো ওই স্মৃতিগুলো খুবই মনে পড়তেছে এখন। এই খালটাকে দেখে, অ্যাকচুয়ালি খালের মতো, লেক বলা যাবে না। তো খুব ইচ্ছা করতেছে এখানে গোসল করি। ওই পাশে কয়েকজন ফিশিং করতেছে, আবার মাঝে মধ্যে কয়েকটা হাঁস টাইপের কিছু দেখতেছে। এগুলো কি আমি ঠিক জানি না। আরেকটা চলে যাচ্ছে। আজকের মতো এখানে শেষ করব, বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি যেহেতু চায়নাতে আছি, দীর্ঘদিন থাকবো, চায়নার এইসব ছোটোখাটো ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। একজন লোক ফিশিং করতেছে। আর আরেকটা বিমান টার্মিনালে ফিরতেছে।
আজকের মতো এখানেই শেষ করব। বাসায় চলে যাওয়ার সময় হচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। তার উপরে আবার 1 ঘন্টা সাইকেলিং করে ফিরতে হবে। আজকের মতো এখানে শেষ করে দিব। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। এরকম ভিডিও সামনে আরও আসবে ইনশাল্লাহ। আর যেতে যেতে ফাইনালি আরেকটা প্লেন ফ্লাই করে চলে যাচ্ছে। বিমানটা চলে যাচ্ছে, আমিও চলে যাব। আল্লাহ হাফেজ।